এইটা যখন পার্টিতে যখন এই প্রসেসটা চলছে, যখন আপনারা নেতাদের সঙ্গে কথা বলতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো অ্যাড্রেস করতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো পার্টির কন্ট্রোল, তো সেই সময়গুলোয় তখন আপনাদের কি উপলব্ধি হয়েছে এবং কিভাবে সেগুলোকে অ্যাড্রেস করার কোনোভাবে চেষ্টা করেছেন কি না? করিনি তার কারণ ধরে নিতে হচ্ছে ওদের হাতেই পার্টি। অভিষেকও তাই বলতো যে এটা পিসির পার্টি, আমরা চালাবো। আমরাও তাই বলিনি, কী দরকার বাবা। মানুষ সফট অপশানটা নেয়। সফট অপশান ছিল কিছু আপত্তি না করা। আমি এমপি হয়েছি এই থাকেই, আর কি। অভিষেক কাকে বলতে দিচ্ছে, কি করছে, এ নিয়ে আপত্তি থাকলেও চুপচাপ থেকেছে। আপনি 60-এর দশক থেকে রাজনীতি করছেন, প্রায় 60 বছর, 6 দশক, নিশ্চয়ই অনেকটা সময়। তো আপনার যা রাজনৈতিক বয়স, রাজনীতি করার যা বয়স, তার অর্ধেক বয়সের কেউ যদি এসে আপনাকে নির্দেশ দিচ্ছে, আমায় কেউ নির্দেশ দেয়নি, খারাপ লেগেছে এই আর কি। নেতা, আপনি নেতা মানতে পেরেছেন? মানার দরকার ছিল না, আমি কোনো মানতুমও না। মমতা ব্যানার্জি লিডার, তার কারণ এই যে আমি যে ঘুরে দাঁড়াবার ব্যাপারটা বললুম 2006 খারাপ ফলের পর, সেটা একা মমতা লিড করেছে। তখন তো অভিষেক পিকচারে ছিল না। অভিষেককে নেতা হিসেবে মানেননি তাহলে? না মানাও কোনো ব্যাপার নেই, মানারও কোনো ব্যাপার নেই। আমার তো রোজ বক্তৃতা দিতে হতো না আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলে, সো আমি মুক্ত ছিলাম।